আসসালামু আলাইকুম। আজকে আমার একটা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে এসেছি। সো আজকে শুক্রবার, আমিও নামাজ পড়তে গেছিলাম, তো আমার দেনাদারও হয়তো নামাজ পড়তে গেছে। আমরা এক মসজিদে নামাজ পড়তে যাই, তো ওরেই খুঁজতে আসছি। তো হঠাৎ আমার কিছু টাকার প্রয়োজন পড়ছে, তো ওর কাছ থেকে আজকে টাকাটা আমি নিতে চাচ্ছি। সো দেখি ওকে খুঁজে পাই কিনা। ভিডিও করতে করতে মনে হচ্ছে ওকে খুঁজে পেয়ে যাবো, হয়তো মসজিদ থেকে আসতেছে। আর এই তো এসে, আরে সিন্ধি তাই, এদিকে আয়, তোরই তো আমি খুঁজতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর কাছে তো আমি মনে হয় 500 টাকা পাইতাম, আমার আসলে জরুরি খুব দরকার পড়ছে, তো টাকাটা একটু দিলে ভালো হইতো। ভাই 500 তো নাই, 400 আছে। 400 আছে? তো 500 দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তুই এখন দিলাম, আমার 400 টাকাই দে। আর যেহেতু তুই এখন আমার সাথে সাথে দিতেছস, তো আর 100 টাকা তো দিতে হবে না, যা তুই 400 টাকাই দিয়ে যা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে। তো এই যে আমি দেনাদারের কাছ থেকে টাকা আদায় করলাম এবং 500 টাকা পেতাম, সেখানে 100 টাকা ওকে আমি ছাড় দিলাম আমাকে তৎক্ষণাৎ টাকাটা পরিশোধের কারণে। তো এইটাকে বলা হয় নগদ বাট্টা। তো এই নগদ বাট্টা আমি ওকে ছাড় দিয়েছি, সে কারণে এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। তো যখনই আমি বাট্টা দিয়েছি, তখন এটার জাবেদা হবে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, কারণ প্রদত্ত বাট্টার ফলে আমার ব্যয় হয়েছে, 100 টাকা আমার কমে গেছে। আর যেহেতু আমার দেনাদার হ্রাস পেয়েছে এই প্রদত্ত বাট্টা দেওয়ার ফলে, সে কারণে দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদাটা কি হবে? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।